আমার মালিক জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার মুমিন বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ আমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করি, আমার ফেরেশতারাও আমার বন্ধুর উপর দুরূদ প্রেরণ করে। ও মানুষ, ও মানুষ, শুনো শুনো, আমি আল্লাহ অর্ডার দেয়া দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং তোমরাও আমার নবীর উপর, আমার হাবিবের উপর, আমার বন্ধুর উপর তোমরাও দরুদ পড়ো। সুবহানাল্লাহ। ও লাসুখান দক্ষিণ পাড়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন মায়ার নবী, যেই নবীর উপরে স্বয়ং আমার আল্লাহ দুরূদ পড়ে, দুরূদ পড়ে। শুধু আল্লাহ দুরূদ পড়ে তাই নয়, তাই নয়, আল্লাহ বলেন ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতারাও আমার বন্ধুর উপর দুরূদ পড়ে। তারপরে আল্লাহ আদেশ দেয়া দেই, তোমরা যারা দুনিয়াতে ইমানদার দাবি করো, তোমরাও আমার বন্ধুর উপরে দুরূদ প্রেরণ করবা। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহর অর্ডার নবীর উপর দুরূদ প্রেরণ করার জন্য, নবীর উপর দুরূদ পড়ার জন্য। কিন্তু বর্তমান আমাদের মুসলমান যারা রয়েছেন, বর্তমান সমাজের মানুষ লাভ ছাড়া কোনো কাজ করে না, ঠিক না? আমরা লাভ ছাড়া কোনো কাজ করতে চাই না। তাহলে শুনুন, দুরূদ পড়লে আপনার আমার কি ফজিলত, দুরূদ পড়লে আপনার আমার লাভ কি? আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ما صلى علي صلاة صلى الله عليه بها عشرا। আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন, যদি কোনো ঈমানদার একবার আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে, যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান একবার নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহর নবী কয়, আল্লাহর নবী জানায় দেয়, উম্মত শুনো, আমি নবী জানায় দেই, যদি তোমরা একবার আমি নবীর উপর দুরূদ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর 10 বার দুরূদ প্রেরণ করে। সুবহানাল্লাহ। হাদিস থেকে কি জানলাম? একবার যদি দুরূদ পড়ি, আল্লাহ তাআলা পড়েন 10 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দুরূদের ফজিলত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায় দেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال أولى الناس بيوم القيامة أكثرهم علي صلاة। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই সমস্ত একদল লোক থাকবে, আমি নবীর নিকটবর্তী, আমি নবীর নিকটবর্তী। তারা কারা? বলে যারা দুনিয়ার জমিনে আমি নবীর উপর
বেশি বেশি দুরূদ প্রেরণ করেছে, যারা বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ প্রেরণ করত, আমি নবীর দুরূদ পড়তো, কিয়ামতের দিন হাসরের মাঠে তারা আমি নবীর নিকটবর্তী থাকবে। এবার আসুন নবীজির নিকটবর্তী থাকলে ফায়দা কি, লাভ কি? হাসরের মাঠে দুরূদ পড়নেওয়ালা, বেশি বেশি দুরূদ পাঠ করনেওয়ালা নবীজির নিকটবর্তী থাকবে। নবীজির নিকটবর্তী যদি আপনি আমি হাসরের মাঠে থাকি, আপনার আমার ফায়দা কি, লাভ কি? উদাহরণস্বরূপ যেমন বলেন, বৃষ্টি হইলে যে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাইর হয়, তার মাথায় বৃষ্টি পড়েনি, পড়ে না। যার মাথায় ছাতা থাকে তার মাথায় বৃষ্টি পড়ে না। এখন আপনি যদি দৌড় দিয়া ওই ছাতাওয়ালা ব্যক্তির নিকটবর্তী দাঁড়ান, আপনার মাথায়ও বৃষ্টি পড়বে না। ঠিক তদ্রূপ ভাবে উলামায়ে কেরামগণ বলেন, কিয়ামতের ময়দান, হাসরের মাঠ বড় ভয়াবহ মাঠ। এ মুমিন, সূর্য থাকবে মাথার আদাত উপরে, হাসরের মাঠ বড় কঠিন। সূর্য থাকবে মাথার আদাত উপরে, সূর্যের তাপে মুমিন মুসলমান এবং সমস্ত মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করে বাতের মতো উতরাইতে থাকবে। এমন ভয়াবহ মাঠ, এই সূর্যের তাপে এই জমিন তামা হয়ে যাবে, এমন তাপ দিবে সূর্য। হাসরের মাঠে এমন ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ তাআলা সূর্যকে অর্ডার করে দিবে, ও সূর্য, তোমার মধ্যে যত তাপ আছে হাসরের মাঠে ছেড়ে দাও, ছেড়ে দাও। সূর্য আল্লাহর অর্ডার পাইয়া তার সমস্ত তাপ ছেড়ে দিবে। সূর্যের তাপে এই জমিন হয়ে যাবে তামা, মানুষের ভয়াবহ অবস্থা হয়ে যাবে। তখন দুরূদ পড়নেওয়ালা ব্যক্তি নবীজির নিকটবর্তী থাকবে, নবীজি যেখানে থাকবে ওইখানে সূর্যের তাপ লাগবে না। তার মানে আপনি যদি দুরূদ পড়েন, আপনি যদি নবীজির নিকটবর্তী থাকেন, নবীজির বদৌলতে আপনার মাথায় ও হাসরের মাঠের সূর্যর তাপ লাগবে না। সুবহানাল্লাহ। আহমদ হে মুহাম্মদ হে ওয়াহি খতমে রসুল হে, मखदूम मुरब्बी है वही वाली कुल है। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वली वही वाली कुल है। उस पर ही नज़र उस पर है नजर सारे जमाले की लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে দুরুদের ফজিলত আছে, দুরুদ পড়লে হাসরের মাঠে নবীজির নিকটবর্তী যাওয়া যায়। আবার যদি একবার দুরুদ পড়েন, আল্লাহ আপনার জন্য 10 বার দুরুদ পাঠায়। আল্লাহর একজন ওলি শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি শিবলি খানায়ে কাবা তাওয়াফ করে, খানায়ে কাবা তাওয়াফ করে আল্লাহর ওলি শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি খানায়ে কাবা যখন তাওয়াফ করতেছিলেন, উনি লক্ষ্য করে দেখেন একজন নওজোয়ান খানায়ে কাবা তাওয়াফ করে তার জবান দিয়ে শুধু দুরূদ বাইর হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। খানায়ে কাবা তাওয়াফ করে নওজোয়ান দুরূদ পড়ে আল্লাহর ওলি শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি আবার লক্ষ্য করে দেখলেন ওই নওজোয়ান যখন মসজিদের ভিতরে প্রবেশ করে, মসজিদের একটা নির্দিষ্ট দোয়া রয়েছে, ওই নওজোয়ান মসজিদে প্রবেশের দোয়া পড়ে না,
ওই নওজোয়ান মসজিদে প্রবেশ করার সময় দুরূদ পড়ে আল্লাহর ওলি শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখেন নওজোয়ান যখন মসজিদ থেকে বাইর হওয়ার সময় যে দোয়া রয়েছে, ওই নওজোয়ান মসজিদ থেকে বাহির হওয়ার সময় দোয়া পড়ে না, দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যুবকখানা খাবার খাবে, নবীজির উপর দুরূদ পড়ে খাবার দোয়া করে না। যুবক যাই করে শুধু নবীজির উপর দুরূদ পড়ে আল্লাহর ওলি শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করার পরে যুবকের কাছে যাইয়া জিজ্ঞাসা করলেন, ও নওজোয়ান, আমি লক্ষ্য করে দেখলাম তুমি খানায় কাবা তাওয়াফ করতেছো, তুমি শুধু দুরূদ পড়তেছো, মসজিদের মধ্যে তুমি প্রবেশ করতেছো, তোমার জবান দিয়া শুধু দুরূদ বাহির হয়, দুরূদ পড়ো। মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া না পড়িয়া তুমি শুধু দুরূদ পড়ো। ঘটনা কি? এ নওজোয়ান, তুমি কি অন্য কোনো দোয়া পারো না? তুমি কি অন্য কোনো দোয়া জানো না? আল্লাহর ওলি শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি যখন নওজোয়ান রে প্রশ্ন করলেন, নওজোয়ান ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আমি সব দোয়া পারি গো আল্লাহর ওলি। শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, ও নওজোয়ান, তুমি সব দোয়া পারো ঠিক আছে, কিন্তু তুমি দোয়া পড়ো না, খালি দুরূদ পড়ো, শুধু দুরূদ পড়ো। ঘটনা কি? কারণ কি? নওজোয়ান ডেকে বলে, ও আল্লাহর ওলি, আমি দুরূদের মধ্যে যে ফজিলত পাইছি, অন্য কোন দোয়ার মধ্যে আমি এইরকম ফজিলত পাই নাই। কিরকম ফজিলত? ও নওজোয়ান, বলো, আমি শিবলি নোমানি তোমার ফজিলত জানতে চাই। তুমি যে শুধু দুরূদ পড়ো, দুরূদের ফজিলত সম্পর্কে আমাকে কিছু। ওই নওজোয়ান ডেকে বলে, ও আল্লাহর ওলি, বহুদিন আগের ঘটনা, কয়েক বছর আগের ঘটনা। আমি এবং আমার বাবাকে সাথে নিয়ে আমরা আসছিলাম হজ করার জন্য মক্কায়। আমি এবং আমার বাবা হজের কাজ সম্পন্ন করিয়া আমি এখন আমাদের সফর এখন বাড়িতে উদ্দেশ্যে রওনা করব। আমি লক্ষ্য করে দেখি আমার বাবার শরীরের মধ্যে জ্বর চলে আসছে, শরীরটা গরম হয়ে গেছে। আমি তাকাইয়া দেখি আমার বাবার শরীরের মধ্যে অসুস্থতা চলে আসছে। এই অবস্থায় আমার বাবাকে নিয়ে আমি আর বাড়িতে যাইতে পারবো না। আমার কাফেলার সাথীদেরকে আমি বলে দিলাম, ও আমার কাফেলার সাথীরা, তোমরা চলে যাও, আমার বাবা অসুস্থ হয়ে গেছে, আমি এখন আসতে পারবো না। আমার বাবা যখন সুস্থ হয়ে যাবে আমি তখন আমার বাবাকে নিয়ে বাড়িতে চলে আসব। কাফেলার সাথীরা চলে যাইব। কিছুক্ষণ পর ওই নওজোয়ান তাকায় দেখে তার বাবার শরীরের জ্বরটা একটু কমলো। এখন মনে মনে চিন্তা ভাবনা করলো, এখন আমি বাড়ির দিকে রওনা দেয়া দিব। দুইজন দুইটা ঘোড়ার মধ্যে সওয়ার হইলেন। তদানীন্তন সময়ে বর্তমান সময়ের মতো এমন বিমান ছিল না, উড়োজাহাজ উড়োপ্লেন এগুলা ছিল না। মানুষ সফরে যাইতে হইলে ঘোড়া অথবা উট নিয়ে সফর যাইতো। এই বর্তমান ডিজিটাল যুগের মতো বিমান উড়োজাহাজ কোনো কিছু ছিল না। ঘোড়া অথবা উট নিয়ে সফরে যাইতো। বহু দূরে যাইতে হইলেও ঘোড়া অথবা উটের প্রয়োজন। ওই নওজোয়ান একটা ঘোড়ার মধ্যে তার বাবারে উঠাইয়া দিলেন, আর একটা ঘোড়ার মধ্যে সে নিজে উঠলেন। ঘোড়া চললো, বাড়িতে দিকে রওনা করলো। কিছু দূর যাওয়ার পরে ওই নওজোয়ান
নওজোয়ান লক্ষ্য করে দেখে তার বাবার শরীরের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে যায়। তার বাবার মাথাটা কেমন যেন এদিক সেদিক করতেছে, শরীরটা নড়াচড়া করতেছে। যুবক লক্ষ্য করে বুঝতে পারলো তার বাবার শরীরটা আবার খারাপ হয়ে গেল, শরীরের মধ্যে আবার জ্বর আইসা গেল। যুবক এবার মনে মনে চিন্তা ভাবনা করলো, আমি আর সামনের দিকে আগাবো না, সফর এখানেই থামায়া দিতে হবে। আমি যদি সামনের দিকে অগ্রসর হই, আমার বাবা অসুস্থ হয়ে গেলে আমার বাবা এমন আছে গোড়ার থেকে পড়ে যাইতে পারে, আর দুর্ঘটনার সম্মুখীন হব। এমন চিন্তা ভাবনা করিয়া ওই নওজোয়ান তার সফরকে সমাপ্ত করিয়া দিলেন, সফর থামায়া দিলেন। মরুভূমি, মরুভূমি, আশপাশ কোনো বাড়িঘর নাই। ওই নওজোয়ান একটা তাবু টাঙালেন, তাবুর ভিতরে বাবাকে শোয়া চিন্তা ভাবনা করলেন যে আজকে রাত্রিটা এখানে কাটাইতে হবে। কোনো ডাক্তার নাই, কোনো মানুষ নাই, একেবারে মরুভূমি। ওই নওজোয়ান রাত্রি আজকে এখানেই কাটাইতে হবে। নওজোয়ান বারবার বাবার মাথার মধ্যে হাত বুলায়, দেখে বাবার শরীরের জ্বর বাড়তেছে বাড়তেছে, কমে না। রাত্র গভীর হয়ে যায়, নওজোয়ান তাকায় দেখে তার বাবার এক পর্যায়ে কথা বলা বন্ধ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। নওজোয়ান বাবার মাথায় পানি দেয়, লাভ হয় না। এবার কিছুক্ষণ পর ওই নওজোয়ান লক্ষ্য করে দেখে তার বাবার কথা বলতে পারে না, চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নওজোয়ান বড় পেরেশান। রাত্র গভীর, মরুভূমি, কোনো মানুষ নাই, কোনো লোকজন নাই, কোনো ঘর বাড়ি নাই। কি করবে যুবক? কিছুক্ষণ পর তাকায় দেখে তার বাবার চেহারার মধ্যে কিরকম যেন একটা পরিবর্তন হয়ে যাইতেছে। ওই নওজোয়ান লক্ষ্য করে দেখলো তার বাবার চেহারাটা কালো বর্ণের হয়ে যাচ্ছে, কালো বর্ণের হয়ে গেল। কেমন জানি জীব জন্তুর চেহারা রূপ ধারণ করলো। যুবক নিজে আশ্চর্য হয়ে গেল, আর বারবার আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেয়, ওগো মালিক, আমার বাবা কি এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে আজকে আপনি এত বড় শাস্তি দিচ্ছেন? আমার বাবার চেহারার রং আপনি পরিবর্তন করে দিচ্ছেন। ও মালিক, রাত্র গভীর, কোনো মানুষজন নাই, কোনো ঘর বাড়ি নাই, কার কাছে যাব আমি সাহায্যের জন্য? আবার আমার বাবার চেহারার যে আকৃতি হয়েছে জীব জন্তুর মতো আকৃতি হয়ে গেছে, কোনো মানুষকে যে ডেকে আইনা দেখাইব, মানুষ তো ভয় পাওয়া যাইবে। এমন কান্নাকাটি শুরু করে ওই নওজোয়ান। কান্না করতে করতে এক পর্যায়ে নওজোয়ান গভীর ঘুমের মধ্যে চলে যায়। কান্নাকাটি করতে করতে নওজোয়ান ঘুমায় গেছে। নওজোয়ান এবার ঘুমানোর পরে স্বপ্নে দেখে একজন আল্লাহর বান্দা, শরীরের মধ্যে সাদা জুব্বা পরিহিত, এত সুন্দর চেহারা, মাথার মধ্যে সাদা পাগড়ি, শরীরের মধ্যে এত সুন্দর ঘ্রাণ। একজন আল্লাহর বান্দা আয়েশা তার বাবার চেহারার মধ্যে হাত বুলাই দিলেন। নওজোয়ান লক্ষ্য করে দেখে ওই আল্লাহর একজন বান্দা তার বাবার চেহারার মধ্যে হাত বুলাইতে লাগলেন। লক্ষ্য করে দেখি যেই মাত্র ওই আল্লাহর বান্দা তার বাবার চেহারার মধ্যে হাত বুলাইলেন, হাত বুলানোর সাথে সাথে তার বাবার চেহারাটা এমন সুন্দর হয়েছে, পূর্ণিমার চাঁদের নেই তার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। নওজোয়ান খুশি হয়ে যায়। ওই আল্লাহর বান্দা হাত বুলায়া রওনা করতেছেন, চলে যাবে। নওজোয়ান এবার পিছন দিয়ে ওই আল্লাহর বান্দার পায়ের মধ্যে ভাবে আঞ্জা করে ধরলেন।
বলতেছেন, কে গো তুমি? এত কঠিন বিপদের মধ্যে এসে আমাকে উদ্ধার করলে, কি তোমার পরিচয়? নাম কি? আপনার পরিচয়টা দিয়ে দিন। ওই আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, নওজোয়ান, আমার পরিচয় জানতে চাও? আমার পরিচয় জানতে চাও? বলে, হ্যাঁ, এত বড় বিপদের সময় আপনি আসলেন, আপনার পরিচয় আমাকে জানতেই হবে, আমাকে এত বড় উপকার করলেন। ওই আল্লাহর বান্দা বলে, নওজোয়ান উঠো উঠো, দাঁড়াও দাঁড়াও, আমার চেহারার দিকে তাকাও। নওজোয়ান এবার ওই আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলে, আমি উনার চেহারার দিকে তাকায় দেখলাম এত সুন্দর, আরে এত সুন্দর চেহারার মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন এই পৃথিবীর মধ্যে দেখি নাই। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, কে গো আপনি? আপনার পরিচয়টা তাড়াতাড়ি দিন, আমার দিল আর সহ্য হচ্ছে না। তখন ওই আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, ও নওজোয়ান, আমি হলাম দুনিয়ার কোনো মানুষ না, সরদারে দু আলম সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবারক हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, साहिबे रहम बनकर रहमतल लिल आलमीन आया, साहिबे रहम बनकर रहमतल लिल आलमीन आया, हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहनशाही जिसने कदम चूमे वो फकीर आया, शहनशाही ने जिसके कदम चूमे वो फकीर आया। जुरे बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। মদিনার পথের দুলি চোখে দিতাম সুরমা বলি, আর পথের দুলি চোখে দিতাম সুরমা বলি, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার রই না ঘরে বাংলাদেশের কোনখানে, মন আমার রই না ঘরে বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। সকলে জোরে সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নওজোয়ান খুশি হয়ে গেলেন, স্বপ্নে নবীজি তার সঙ্গে সাক্ষাৎ করলেন, তার বাবার চেহারার মধ্যে হাত বুলায় দিলেন, চেহারাটা পূর্ণিমার চাঁদের নেই সুন্দর হয়ে গেছে। যুবক এবার খুশি। এবার যুবক প্রশ্ন করলেন, ওগো নবী, আমার বাবা ইন্তিকাল করছে, আমি তো কোনো মানুষের কাছে খবর কই না, ও নবী, আমি কোনো মানুষে বলি নাই, কোনো মানুষের কাছে আমার বাবার মৃত্যুর খবরটা দেই নাই, আপনি কিভাবে জানলেন? কিভাবে জানলেন? আল্লাহর নবী বলেন, ও যুবক শুনো শুনো, প্রতিদিন আল্লাহ তাআলা একদল ফেরেশতা পৃথিবীর মধ্যে নিয়োগ দিয়ে রাখছেন, যারা আমি নবীর উপর দুরূদ পড়বে তাদের দুরূদটা আমি নবীর কাছে নিয়ে পৌঁছায়া দিবে। একদল ফেরেশতা নিয়োজিত আছে আমার উম্মতের দুরূদ নিয়ে আমার কাছে পৌঁছায়া দিবে। ও নওজোয়ান
শুনো শুনো, তোমার বাবা যদিও গুনাহগার ছিল, তোমার বাবার একটা আমল ছিল, আমি নবীজির বড় প্রেমিক ছিল, আমি নবীর বড় আশিক ছিল। তোমার বাবা দৈনিক 300 বার দুরূদ পাঠ করিয়া তারপরে ঘুমাইতো। তোমার বাবা শত ব্যস্ততার মাঝে আমি নবীকে বলে না, তোমার বাবা শত কাজের মধ্যে দৈনিক 300 বার দুরূদ না পড়িয়া ঘুমাইতো না। ঈদের দিনেও তোমার বাবা দুরূদ পড়তো, কোনো ঝামেলাই তোমার বাবাকে দুরূদ পড়া থেকে বিরত রাখতে পারে না। ও নওজোয়ান শুনো শুনো, আজকে যখন ফেরেশতারা আমি নবীর কাছে দুরূদের লিস্টটি লয়া গেল, আমি নবী লক্ষ্য করে তাকে দেখি অনেকের নাম দেখা যায়, আমার এই পাগলের নাম, তোমার বাবার নাম ওই দুরূদের লিস্টির মধ্যে রয়েছে। আমি নবী লক্ষ্য করে দেখি, আমি নবী তাকে দেখি তার নাম দুরূদের লিস্টির মধ্যে, কিন্তু তার আজকের দিনের আজকে রাতে দুরূদের সংখ্যা লেখা নাই। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, এই বান্দা তো প্রতিদিন 300 বার দুরূদ না পড়িয়া ঘুমাই না, আজকে তার নামের পাশে দুরূদ লেখা নাই কেন? আমি নবী অবাক হয়ে গেলাম, আমি নবী আশ্চর্য হয়ে গেলাম। তখন আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ও আমার ফেরেশতারা, আমার ইমুক বান্দার নাম লেখা কিন্তু দুরূদের কোনো সংখ্যা লেখা নাই, ঘটনা কি ঘটনা কি? ফেরেশতারা বলে, নবী আপনার এই আশিক, আপনার এই পাগল সারাটা দিন আজকে অসুস্থ ছিল গো নবী, অসুস্থ অবস্থায় থাকিয়া রাত্রিবেলা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার কারণে আপনার পাগল আজকে আপনার উপর দুরূদ পড়তে পারে নাই। নবী আমার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করি, আরে ফেরেশতাদের তো আমার পাগল আমার আশিকের সাথে আল্লাহর ফেরেশতা কিরকম ব্যবহার করেছে? ফেরেশতারা বলে, ওগো নবী, আপনার বান্দার জীবনে গুনাহ ছিল। ফেরেশতারা তার রূহটা খুব কষ্ট দিয়ে বাহির করছে। আপনার বান্দার গুনার কারণে চেহারার রংটা, চেহারার আকৃতিটা পরিবর্তন কইরা দিছে। নবী আমার বলে, না না, যে বান্দা শত ব্যস্ততার মাঝেও আমি নবীর উপর দুরূদ পড়তে ভুলে নাই, যেই বান্দা শত ঝামেলার মাঝেও কোনোদিন 300 বার দুরূদ না পড়িয়া ঘুমাই না, আজকে আমার বান্দা বড় মুসিবতি, আমার আশিক বড় মুসিবতি, আমার উম্মত বড় মুসিবতি, আমার পাগল বড় মুসিবতের মধ্যে। আমি নবী সহ্য করতে পারি না, আমি নবী বরদাস্ত করতে পারি না। আমি ঘটনা শোনার পর আমি আর থাকতে পারি নাই, আমি স্বয়ং নবী তোমার বাবাকে দেখার জন্য চলে আসছি। সুবহানাল্লাহ। দুরূদের এত ফজিলত, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নওজোয়ান অত্যন্ত খুশি হয়ে গেলেন। নবীজির সাথে আবার সাক্ষাৎ হয়ে গেছে। তার বাবার চেহারা যে কালো বর্ণ আকৃতির রূপ ধারণ করছিল, তার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের নেই সুন্দর হয়ে গেছে। নওজোয়ান এবার খুশিতে আত্মহারা, তায়াম্মুম করিয়া শুকরিয়া তার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। কিছুক্ষণ পর ফজরের নামাজের টাইম হয়ে যায়। যুবক এবার ফজরের সালাতে দাঁড়ায় গেলেন, লম্বা কেরাত তেলাওয়াত করতে আরম্ভ করে দেয়, লম্বা কেরাত তেলাওয়াত শুরু করে দেয়। যুবক নামাজ পড়ারত অবস্থায় আওয়াজ কানের মধ্যে শব্দ যাচ্ছে, কানের মধ্যে আওয়াজ পাচ্ছে, কে যেন পিছনে এসে কথা বলতেছে। যুবক এবার অবাক হয়ে যায়, তাড়াতাড়ি নামাজটা শেষ করে নেই। পিছন ফিরে তাকায় দেখে অনেক মানুষ আইসা কথা বলতেছে।
যুবক অবাক হয়ে গেল। যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, আপনারা এখানে কিসের জন্য আসলেন? কোন কারণে আপনারা এখানে আসছেন? ওই আল্লাহর বান্দারা ডেকে ডেকে বলেন, নওজোয়ান, আমরা এখানে আসছি কারণ আছে, এখানে গতকাল রাত্রে একজন আল্লাহর ওলি মারা গেছে। সুবহানাল্লাহ, জোরে কইন না। গতকাল রাত্রে এখানে একজন আল্লাহর ওলি মারা গেছে। নওজোয়ান ডেকে বলে, না না, এখানে তো শুধু আমি এবং আমার বাবা। গতকাল রাতে যে ব্যক্তিটা মারা গেছে ওই ব্যক্তিটা হচ্ছে আমার বাবা। এখানে তো আর কেউ নাই, কেউ নাই। গ্রামবাসী ডেকে ডেকে বলে, ও নওজোয়ান, তোমার বাবাই হচ্ছেন ওই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। নওজোয়ান ডেকে বলে, ও মানুষ, আমার বাবা তো মারা গেল গতকাল রাত্রে। আশপাশ মরুভূমি, কোনো মানুষ নাই, আমি তো কারো কাছে খবর দেই নাই, কারো কাছে আমার বাবার মৃত্যুর সংবাদটা আমি জানাই নাই। আপনারা কিভাবে খবর পাইলেন? কার কাছ থেকে এই সংবাদ শুনলেন? এবার ওই এলাকাবাসী ডেকে ডেকে বলে, ও নওজোয়ান, শুনো শুনো, আমরা কিভাবে তোমার বাবার মৃত্যুর সংবাদটা পাইলাম শুনো। আমরা যখন গতকাল রাত্র গভীর রজনীতে আমরা ঘুমায় গেলাম বিবি বাচ্চা নিয়া, আমরা গভীর রজনীতে গভীর ঘুমের মধ্যে গভীর রাত হয়ে যায়, একজন ঘুষক রাত্রি গভীর রজনীতে আমাদের দরজার মাঝে আইসা ডাকাডাকি করতেছে। আর ঘুষক ঘোষণাকারী ঘোষণা করতেছে, এই গ্রামের মধ্যে কি কোন আল্লাহর বান্দা আছো? কোন মুমিন মুসলমান আছো যারা নিজেদের গুনাহ ক্ষমা করাইতে চাও, যারা নিজেদের পাপগুলো ক্ষমা করাইতে চাও? ওই ঘোষক বারবার বলতেছেন, এই এলাকায় কোনো মুসলমান আসো কিনা, এই এলাকায় কোনো মুমিন আসো কিনা যাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করাইতে চাও? যদি গুনাহ ক্ষমা করাইতে চাও, ইমুক জায়গায় ওই স্থানে একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যারা ওই আল্লাহর ওলির জানাজায় শরীক হবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওই এলাকাবাসী গেলেন ওই আল্লাহর ওলির জানাজা পড়াই, ডেকে ডেকে বলে, রে নওজোয়ান, ওই আল্লাহর ওলি যদি তোমার বাবা হয় তবে শুনো, তোমার বাবাকে গোসল করাইবো আমরা, তোমার বাবাকে কাফন পরাইবো আমরা, তোমার বাবার জানাজা দিব আমরা, তোমার বাবাকে কবরের মধ্যে দাফন করব আমরা, তোমার বাবাকে দাফন করাইয়া তোমার বাবার জানাজা পড়িয়া আমরা আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করাইতে চাই। সুবহানাল্লাহ। দুরুদের ফজিলত, দুরুদের ফজিলত, নবীর এত দাম, নবীর এত দাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুরুদের এক নাম্বার ফজিলত বলছিলাম, যারা দুরুদ পড়বে দৈনিক একবার যদি দুরুদ পড়ে, আল্লাহ তাআলা তাদের উপর 10 বার দুরুদ প্রেরণ করে। এটা হচ্ছে এক নাম্বার ফজিলত। 2 নাম্বার হলো, যারা দুনিয়াতে বেশি বেশি দুরুদ পড়বি, যারা বেশি বেশি দুরুদ পাঠ করবি, হাসরের কঠিন ময়দানে তারা আল্লাহর নবীর নিকটবর্তী স্থানে জায়গা পাইবে। সুবহানাল্লাহ। দুরুদের আরো ফজিলত আছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার, বিকালে 10 বার, সকালে 10 বার, বিকালে 10 বার যদি দুরুদ পাঠ করে, সকালে 10 বার, বিকালে 10 বার, 2 বেলা 10 10 20 বার যদি দুরুদ পাঠ করে, দৈনিক ফরজ সালাত আদায় করিয়া যদি দুরুদের আমল করো, সকালে 10 বার পড়বা দুরুদ, আবার বিকালে পড়বা 10 বার। এই উম্মত, আমি নবী বলে দেই, নবী বলে দে, হাসরের ময়দানে আমি নবী তোমার শাফায়াতকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। হাসরের মাঠে নবী হয়ে যাবেন দুরুদকারীদের শাফায়াতকারী। দুরুদ পাঠকারীদেরকে নবীজি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ।
হাসরের মাঠ বড় কঠিন। দুনিয়ার মধ্যে আপনার আমার মায়ার মানুষ অভাব নাই, আপনাকে আমাকে মহব্বত করে এমন মানুষের অভাব নাই। কিন্তু হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, এ দুনিয়ার মধ্যে দেখবেন আপনাকে কেউ যদি একটা দমক দেয়া কথা বলে, আপনার সন্তান সাথে সাথে তাকে আর একটা দমক দেয়া কথা বলে, আছে না নাই? আপনাকে যদি কেউ একটা কটু কথা বলে, দুনিয়ার মধ্যে আপনার সন্তান সাথে সাথে তাকে এমন ঘটনা আছে, তাকে এবং মারধর করতে যায়, আছে না নাই? আপনার সামনে যদি আপনার সন্তানকে যদি কেউ একটা কটু কথা বলে, কেউ যদি একটা আঘাত করে, আপনি বাবা সহ্য করতে পারবেন না, কারণ আপনার সন্তানের জন্য আপনার মায়া। মার সামনে সন্তানরা কেউ কথা বলতে পারবে না, কারণ মার মায়া দয়া বেশি। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, অনেক বান্দা নেকির জন্য আটকা পড়ে যাবে। 9টা নেকি ধরেন থাকবে, একটা নেকির জন্য যখন বান্দা জান্নাতে যাইতে পারবে না, আল্লাহর কাছে বারজি করবে, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলে না না, তা হবে না, তা হবে না, তোমার নেকি নাই, জান্নাতে যেতে পারবে না। ওই বান্দাগুলা বলবে, আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দাও। এই হাসরের মাঠে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, আমার অনেক মায়া মহব্বতের মানুষ আছে, দেখি আমি তাদের কাছ থেকে একটা নেকি নিয়ে এসে জান্নাতে চলে যাইব। আল্লাহ তাআলা বলবে, বান্দা যা যা যা, দেখ হাসরের মাঠে তোমাকে উপকার করনেওয়ালা কোন বান্দা আছে কিনা, দেখ তোর বাবা তোরে নেকি দেয় কিনা, দেখ তোর মা তোরে নেকি দেয় কিনা। বান্দা যা, তোর বন্ধু বান্ধব দেখ তোরে নেকি দেয় কিনা। বান্দাগুলা দৌড়াইবে দৌড়াইবে নেকির জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলে দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই বান্দাগুলা যখন দৌড়াইবে নেকির জন্য, মার সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, বলবে, মা দুনিয়ার মধ্যে তুমি আমারে কত মায়া করতা, দুনিয়ার মধ্যে আমি সন্তানকে তুমি নিজ হাতে মুখে খাবার তুলে খাওয়াইছো, দুনিয়ার মধ্যে আমি সন্তানকে তুমি নিজ হাতে কাপড় পরিধান করাইছো, দুনিয়ার মধ্যে আমি সন্তানকে তুমি নিজ হাতে শরীরে মাথায় তেল তোল দিয়ে দিছো। ও মা, আজকে তোমার এই আদরের সন্তান একটা নেকির জন্য জাহান্নামে জ্বলবে। ও মা, ও মা, তুমি তো সহ্য করতে পারবো না, একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাব। মা জবাব দিবে দিবে, দুনিয়াতে আমার কোনোদিন বিয়াই হয় না। বড় কঠিন অবস্থা। বান্দা বাবার সামনে যাবে, বাবা বলবে, না না আমার কোনো সন্তান দুনিয়াতে ছিল না। ভাইয়ের কাছে যাবে, ভাই একটা নেকি দাও, বলবে, না না দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, ভাই ছিল না। বরঞ্চ তারা দেখা মাত্রই পলায়ন করতে আরম্ভ করবে, কেউ কাউকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। এত কঠিন। আল্লাহ নবী বলে, উম্মত তুমি যদি দুরূদের আমল করতে পারো, যখন তুমি গুনার কারণে জাহান্নামী ফয়সালা হয়ে যাইবা, নবী আমার জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে। কেন দাঁড়ায় থাকবে? নবীর উম্মত যেন জাহান্নামে না যায়। উম্মতগুলা যখন জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাইবে, ও আমার নবী তখন আল্লাহর কাছে শাফায়াত করতে আরম্ভ করবে, ও মালিক আমার বান্দারে, আমার উম্মতরে তুমি জাহান্নামে দিবা, আমি নবী কেমনে সহ্য করব? ও মালিক আপনি কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, তাকায় দেখেন আমার বান্দার জবানের মধ্যে দুরূদের নূর দেখা যায়, দুরূদের নূর দেখা যায়। আমার বান্দার জবানের মধ্যে দুরূদের নূর চমকায়। আমার বান্দা দুনিয়াতে যদিও গুনাহগার, আল্লাহ কোনদিন দুরূদ পড়া বন্ধ করে না। আমার বান্দারে আপনি জাহান্নামে দিতে পারবেন না, আমি নবী সহ্য করতে পারবো না গো মালিক। ও আল্লাহ আমার বান্দারে জাহান্নামে দিতে পারবা না। আমার নবী এইভাবে আল্লাহর কাছে শাফায়াত করবে, আল্লাহ তাআলা নবীর শাফায়াত
করার কারণে ওই জাহান্নামী বান্দাদেরকে দুরুদের বদৌলতে জান্নাতে দিয়া দিবে সুবহানাল্লাহ। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কে রে ওকে আনলো দুনিয়ায়, রাসূল নামে বলেন না, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে গলাতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা, গলাতে তসবির মালা আরে কে চলে ওই কামলিওয়ালা রে ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয়, রাসূল নামে হায় রে রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে জুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়লে ফজিলত, গুনার কারণে জাহান্নামে যাইবা যদি দুরূদের আমল করতে পারো। হাসরের মাঠে দুরূদের নূর আপনার আমার ঠোঁটের মধ্যে চমকাইতে থাকবে যদি দুরূদের আমল করতে পারেন। আল্লাহর নবী আপনার শাফায়াতকারী হয়ে যাবে সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজির সকাল সন্ধ্যা আমরা দুরূদের আমল করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলুন আমিন।